প্রিয় দর্শক, মহান ভাষা আন্দোলনে অমর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করতে যাব আজকের জাদুকর। দর্শক, আজকের জাদুকরে প্রথম জাদুকর, তিনি আসবেন গ্রাম থেকে। হ্যাঁ, গ্রাম থেকে, তবে চট্টগ্রাম থেকে। আজকের জাদুকরের নাম রেনেসা। চলে আসো রেনেসা। তুমি অনেক দূর থেকে এসছো, সেই গ্রাম থেকে, মানে চট্টগ্রাম থেকে। কেমন লাগছে তোমার? ভালো। তুমি তো আমাকে ফোন করেছিলে এই অনুষ্ঠান তুমি দেখো, তোমার কাছে খুব ভালো লাগে। আজকে আসতে পেরে তোমার কাছে কেমন লাগছে? অবশ্যই ভালো লাগতেছে, এই অনুষ্ঠান দেখেই অনুপ্রাণিত হয়ে আমরা এই অনুষ্ঠানে আসার জন্য অনুপ্রাণিত হই। থ্যাংক ইউ। তো আমি আমার সিটে গিয়ে বসে বসে তোমার জাদু দেখবো। ওকে, ঠিক আছে। ওকে রেনেসা, শুরু করো তোমার ম্যাজিক। আমার হাতে একটা জাদুকাঠি আছে। এই জাদুকাঠি দিয়ে জাদুকাটা সব অসম্ভবকে সম্ভব করে নেয়। আমরাও চাই, জাদুকাটারাও চাই এই জাদুকাঠির সাহায্যে সারা বাংলাদেশকে তাকে এইভাবে ফুলে ফুলে ভরে তুলতে। গুড, চমৎকার। থ্যাংক ইউ। এই চমৎকার দুই রঙের না, একটা হলুদ একটা লাল। আর এদিকটাও তো আমরা দেখছি যে তোমার যে বোর্ডটাও বেশ একটা ফ্ল্যাগই, বাংলাদেশের পতাকার রং। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ স্যার। দর্শক, আমরা চট্টগ্রামে জাদুকরের জাদু দেখলাম। এবারে যে জাদুকরের জাদু দেখব, সে মেড ইন জিঞ্জিরা, অর্থাৎ নদীর ওপারের মানুষ, মোহাম্মদ আলী শামস। আসবে মোহাম্মদ আলী শামস। শামস, কত ছোটবেলা থেকে তুমি ম্যাজিক শিখতে শুরু করেছো? আমি যখন 6-7-এ 8-এ ছিলাম, তখন আমি আর কি ম্যাজিক দেখতে খুব পছন্দ করতাম ওই সময়টাই থেকে? জি। দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই মোহাম্মদ আলী শামসের জাদু দেখি। ওকে শামস এবং জাফরান, চলো দেখি তোমাদের ম্যাজিক। এখন আমি যে ম্যাজিকটি দেখাবো মজার একটা ম্যাজিক। আমার হাতে একটু বক্স আছে সম্পূর্ণ খালি, হাত দিয়ে দেখিয়ে দিই। এটা আমার ওর কাছে রেখে দিলাম। এখানে আরেকটি যে বক্স আছে, এটা দারুণ একটা বক্স। একটু দেখ, এই বক্সের ভিতরে 3টি রুমাল আছে, একটি হলুদ, একটি লাল, আর একটি হচ্ছে সাদা। রুমালের 3টি কালার আমি আমার এই ম্যাজিকে বক্সের ভিতরে রেখে দিলাম। আসলে আমার এই রুমালের ম্যাজিকের কালারটি যত দূরে রাখি না কেন, ম্যাজিকের তালে এবং ম্যাজিকের মাধ্যমে সেই আমার এই বড় ব্যাগসে চলে আসে। কীভাবে? সে এইভাবে যখন ম্যাজিক করুন তখন ওটা চলে আসে। এই একটি হলুদ, লাল এবং সাদা। আমি জানি না দর্শক আপনাদের কতটা ভালো লেগেছে। আমার কাছে খুব ভালো লেগেছে। এই 3টি কালার রুমাল যত দূরেই তুমি রাখো না কেন, যত দূরেই সে আড়াল হয়ে থাকুক না কেন, তুমি ম্যাজিক দিয়ে আবার তাকে কাছে আসা করবে। ওকে, অনেক অনেক ধন্যবাদ শামস তোমাকে, এবং জাফরান তোমাকে সুন্দর কার্টুন হাসির জন্য। দর্শক, চমৎকার পরপর 2টি ম্যাজিক দেখলাম। এবার নেব ছোট্ট একটু বিরতি।
দর্শক, ফিরে এলাম বিরতির পরে। আপনাদের ভালো লাগে, আমাদের প্রত্যেকের ভালো লাগা অনুষ্ঠান জাদুকর। আছি আপনাদের বন্ধু শাহিন শাহ। দর্শক, এখন আমরা নিয়ে যাব আপনাদেরকে সেই পর্বে যেখানটাতে আমরা শিখিয়ে থাকি, আমরা দেখিয়ে থাকি যে কি করে ভণ্ড বাবারা পীর সেজে বা ফকির সেজে আপনাদেরকে প্রতারণা করে। উত্তমের পরিবেশনায় এবার রয়েছে সেই নাটিকা। বাবা আমরা তো গরম বাবা, কিন্তু বাবা আমি তো গরমের কোনো বাতাস পাইতেছি না। আরে পাবে পাবে, ধৈর্য ধরো, বাবা যেখানে আছে সব হয়ে যাবে। আরে বাবার নামে জিকির দর। গরম বাবা গরম বাবা, মারহাবা মারহাবা, গাইতাস গরম বাবার গুণগান। গরম বাবা, মারহাবা মারহাবা, গাইতাস গরম বাবার গুণগান। বাবা বাহিরে সব ভক্তরা দাঁড়ায় আছে বাবা, আপনি অনুমতি করলে বাবা এদেরকে আসতে বলি। আরে তাড়াতাড়ি আসতে বল। ঠিক আছে বাবা, তাহলে আমি যাই। গরম বাবা, মারহাবা মারহাবা, গাইতাস গরম বাবার গুণগান। গরম বাবা, মারহাবা মারহাবা, গাইতাস গরম বাবার। আরে বাবার নজর না দে। আপনাদের সমস্যাটা কি সেটা বলেন। বাবা, ও বাবা, বাবা গো আমি শেষ বাবা। সব সমস্যা ঠিক হয়ে যাবে। বাবার এখানে যখন তুমি আসছো, তো বাবা অবশ্যই তোমার সব সমস্যা ঠিক করে দিবে। বাবা, বাবা আমার বড় ভাই দেশে বিদেশে ঘুরে লাখ লাখ টাকা খরচ করছে বাবা, কোনো বুগার হয় নাই। আমার পুরো ফ্যামিলির মাথা গরম বাবা। বিশ্বাস রাখ, সব সমস্যা সমাধান হয়ে করে দিবে বাবাই। মাথায় আগুন, অস্থিরতা, সব সমস্যার সমাধান হয়ে যাবে। বুঝতে পেরেছিস? জি বাবা। তোরা কি পাক পবিত্র আছিস? জি বাবা, আমরা সবাই গোটা ফ্যামিলি নিচ থেকে উজু করে আসছি। আসছিস? জি বাবা। যা। বুম। চুপ। এই যে তাবিজ, এই তাবিজটা যখন আমি তোর হাতে দেব, দেওয়ার সাথে সাথে মনে কর তোর হাতে গরম আগুনের মতো মনে হবে আগুনের গোলা। সেটা যদি অনুভব হয় তাহলে তোদের সমস্যা সমাধান হবে, তাই না? একদম ঠিক বলেছেন একদম বাবা। ঠিক বলেছেন বাবা। বাবার এখানে কেউ খালি হাতে ফিরে যায় না, সব সমস্যার সমাধান করে দেয় বাবা। খাজা বাবা, খাজা। জয় বাবা গরম বাবা। জয় গরম বাবা, জয় গরম বাবা, গরম বাবা জয়। বাবা 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 এত গরম কেন বাবা? আমার সামরা পুরা বাবা একটা সার খারে বাবা দেন বাবা। ও বলেছি না, এটা হচ্ছে বাবার কুদরতি। বাবা কিছু টোকেন বাবা। বাবা পারবি পারবি। এখন কি বুঝতে পারছিস? আস্তে আস্তে কি ঠান্ডা হয়েছে? ছোট্ট একটু সমস্যা আছে। কি বাবা? এই যে কুদরতি তাবিজ, এটা তো আমার কিছু না, সবই ওই 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 উপর থেকে এসেছে। ওকে তো সন্তুষ্ট করতে হবে, তাই না? কি করতে হবে বাবা? ওকে একটু নজরানা দিতে হবে। নজরানা বুঝেছিস? 22,222 টাকা বাবার এখানে দিয়ে তোর সব সমস্যার সমাধান হবে। তাবিজ হাতে দিতে তাবিজটা এত পরিমাণ গরম হয়ে যায় যে হাতে রাখা যায় না। এর মূল কারণ কি? এর মূল রহস্য কি? মূল ম্যাজিকটি কি? আসুন শিখে নিই। মূল ম্যাজিকটি হচ্ছে এমনি একটি তাবিজ, এটা রিয়েল সিগারেট প্যাকেটের ভেতরের কাগজ নিতে হয়, যার এক দিকটা সাদা, অন্য দিকটা এমনি সিলভার করা। ওকে, সেখানে একটি কেমিক্যাল মিক্সড করতে হয়, যে কেমিক্যালটির নাম মার্কিউরিক ফ্লোরাইড। আমি আবারও বলছি, মার্কিউরিক ফ্লোরাইড। সেটা আগে থেকে এখানে লাগানো থাকে। এরপরে এটাকে লুকিয়ে রাখা হয় এই তাবিজের মধ্যে। এটা সিলভার হতে পারে বা লোহা হতে পারে। সিলভার বা লোহার সংস্পর্শে মার্কিউরিক ফ্লোরাইড এসে যখন হাতের মধ্যে থাকে, তখন এটা আস্তে 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 গরম হতে থাকে। এতটাই গরম হয় সাধারণ মানুষ এটাকে ধরে রাখতে পারে না, বা কবিরাজ বাবা বা ভণ্ড বাবাও ধরে রাখতে পারবে না। কিন্তু ভণ্ড বাবা বা প্রতারক বাবা বা গরম বাবা এটাকে প্রমাণ করছে এটা তার কেরামতি, এটা আসলে নয়, সত্যি। সুতরাং এদের থেকে সাবধান থাকুন, দূরে থাকুন।
দর্শক, এবার যথারীতি টেবিল ম্যাজিকে যাব, তবে আজকে একটু ভিন্নতা, একটু ব্যতিক্রম। কেন বলছি জানেন? আজকে যাকে আমি হাজির করব তার ম্যাজিক দেখে আমি না, সারা বাংলাদেশের সমস্ত জাদুকর অবাক হয়ে যায়। কি করে সম্ভব, কি চমৎকার তার হাতের কৌশল। এটাই তো শিল্প, এটাই হচ্ছে শৈল্পিকতা। আজকের জাদুকর আমাদের প্রিয় মানুষ, আমাদের অনেক অনেক প্রিয় মানুষ, মইনুল খান। প্লিজ চলে আসুন মইনুল ভাই। কেমন লাগছে? খুব চমৎকার। আমার খুব খুব আমি খুব এক্সাইটেড বিকজ আপনাকে পেয়ে। হ্যাঁ, তো মইনুল ভাই, আমি কিছু জানতে চাই আপনার কাছে, যদি আপনি অনুমতি দেন। আচ্ছা, আমার জানার ইচ্ছে হচ্ছে যে পেশায় আপনি একজন আর্কিটেক্ট, বিদেশে বহু দেশ কাটিয়েছেন, বহু দেশ ঘুরেছেন। হ্যাঁ, তো আর্কিটেক্ট পেশার পাশাপাশি এই ম্যাজিকটাকে আপনি কি করে এতটা রপ্ত করলেন, আমাদেরকে অবাক করে দেয়। খুব চমৎকার প্রশ্ন। আসলে আমি ছোটোবেলা থেকে এই জাদুর সাথে একটা পরিচয় হয়ে গেছে, এটা আমি খুব ভালোবাসি। আপনি সুন্দর একটা ম্যাজিক দেখলে এটা একটা শিল্প, ওটা একটা শিল্প, এটা পরবর্তী দুটোকে আমি মিশিয়ে সমন্বয় হয়ে গেল। আরেকটি গর্বের বিষয় ম্যাজিশিয়ানদের জন্য, বিশেষ করে আমাদের জন্য, যে আপনি ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অফ ম্যাজিশিয়ানস মানে আমেরিকার IBM থেকে আপনি মার্লিন অ্যাওয়ার্ড পেলেন। এই অ্যাওয়ার্ডটি কি এবং কেন পেলেন সেটা আমাদের দর্শকদের একটু জানাবেন। ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অফ ম্যাজিশিয়ান পৃথিবীর একটা সবচেয়ে বড় অর্গানাইজেশন, যেখানে প্রায় 20,000 ম্যাজিশিয়ান এখানে আছে। ওকে, ডেভিড কভারফিল্ড, বিশ্বখ্যাত সমস্ত জাদুকরদের এখানে। আমি যখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচারে ভর্তি হলাম, তখন আমি এই সংস্থার সংস্পর্শে আসি এবং তার আমি মেম্বার হই। আচ্ছা আচ্ছা। তারপরে দীর্ঘ সময় পর 25 বছর এই সংস্থার সাথে জড়িত এবং আমেরিকায় বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করার পরে তারা খুশি হয়ে আমার জাদুর প্রতি 25 বছর বয়সে এই সংস্থার সদস্য হওয়ার পরে তাকে আমার এই অ্যাওয়ার্ডটা দেয়। মানে খুব অল্প কথা বলতে হবে যে 25 বছর এক নাগাড়ে টানা, যেখানে কোনো গ্যাপ ছিল না, আপনি এই ক্লাবের মেম্বার। এবং এই যে জাদুর প্রতি আপনার ভালোবাসা, ভালো লাগা, অনুরাগ, এই থেকেই হ্যাঁ আপনাকে তারা অ্যাওয়ার্ডটি দিলেন, যার নাম মার্লিন অ্যাওয়ার্ড। দর্শক, চলুন আমরা এই মার্লিন অ্যাওয়ার্ড প্রাপ্ত আমাদের শ্রদ্ধাজন ম্যাজিশিয়ান মইনুল ভাইয়ের ম্যাজিক দেখি। মইনুল ভাই, তো আপনি আপনার ম্যাজিক শুরু করেন, আমি বসেন, কিন্তু একটু পরে আমাকে সাহায্য করতে হবে এই ম্যাজিকের জন্য। সেই জন্য মানে না বসে যে আমার সঙ্গে থাকেন, সবচেয়ে চমৎকার। আমার খুব ভালো লাগবে যদি আপনার সঙ্গে থাকতে পারি। তো আমি কি এদিকটা থাকবো না এদিকটা? ভালো হয়। ওকে দর্শক, আসুন আমরা ম্যাজিক দেখি। কিন্তু সবচেয়ে পুরনো এবং সবচেয়ে রহস্যময় খেলা আছে কাপস অ্যান্ড বল। 1000 বছরের পুরনো হলে এর আবেদন কমে নেই। এই কাপ বল ওটা এখানে রাখবো, কোনো সময় বলটা পকেটে রাখবো। আর রেডি? বলটা কোথায় রাখলাম? গ্লাসে। এখন বলটা কোথায় রাখলাম? পকেটে। এক্স্যাক্টলি, দিস ইজ দ্য ম্যাজিক। ওকে, নাও দ্য ম্যাজিক হ্যাপেন্স। এখন বলটা আমি পকেটে রেখে দেবো। হ্যাঁ, snap my fingers, the ball will return over here. Ooh. Oh. I will do it again. Okay, sure. This time I do it very slowly. See the ball? I snap my fingers, the ball will return over. Ah. Actually, সবাই সন্দেহ করে আমি বোধহয় বল পকেটে রাখি। I am very honest magician. I drop the ball over here, snap my fingers, the ball. Do you believe it? Say yes. চমৎকার চমৎকার। You don't know how I did it? I don't know. I'm too fast. Sure. Hands are quicker than the eyes. So I'll do in a slow motion. Please. TV action replay. Shine. Where is the ball? Inside of glass? In the cup. That is not the magic. Every magic has a price. এই খেলার জন্য আমি তোমাকে এত টাকা না 100 টাকা দাও। 100 টাকা। ওকে ওকে, আমি ধন্যবাদ। 100 টাকা। That is lot of money. That is a lot of money. Okay. কাপের ভিতরে না পকেটে। Take your time. You lose the money. কাপের ভিতরে। You want to change your mind? No. Are you sure? Sure. You lose the money. No. If you can change your money. No. Ball is not here. Right? Lose. Wrong. Wrong. I make the ball over here, it comes over here. See this one? I will do it for you. I mean, জীবনে কখনো করিনি, but for you, this time I will give you 500.
500. 500. Okay. Okay. See the ball. See the cup. Okay. Can you help? Here. Ball is over here. 500. Okay. Where is the ball? Under the cup Under the cup. or in my pocket? Under the cup. Nobody wins. এই খেলা কেউ জিততে পারে না। কারণ কি? কারণ হচ্ছে তুমি যখন বলবে কাপের নিচে বল থাকবে পকেটে, ওকে, আর যখন পকেটে বলটা এইভাবে সরিয়ে দেবো, ডান দিকে এখানে চলে আসবে আর বলটা এখানে চলে আসবে। তবে আমি জিততে পারলাম না, না, জিততে 500 লস। 500 লস। কিন্তু প্রবলেম আছে, হ্যাঁ। বলটা যদি আমি এখান থেকে এইভাবে সরিয়ে দিই তাহলে বলটা এখান থেকে চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ, চেঞ্জ বল চেঞ্জ। change। এইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো এবং সবচেয়ে রহস্যময় কাপস এন্ড বল। সি দিস বল? ও দিস অ্যানাদার চেঞ্জ। টু বলস, 1 2। আমি সবচেয়ে বলছি না পৃথিবীর সবচেয়ে পুরনো এবং সবচেয়ে রহস্যময় কাপস এন্ড বল। দেয়ার ইজ ওয়ান মোর ওভার হিয়ার। চমৎকার। আপনি যেন কি একটা বলছেন যে আর কোনো আর বল কিছু হবে কিনা? আর কিছু হবে কিনা? হ্যাঁ। দেয়ার ইজ ওয়ান মোর ওভার হিয়ার। 3 বাহ বলস। বাহ বাহ, চমৎকার। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো এবং সবচেয়ে মানে সেই রহস্যময় ছোট বল আস্তে আস্তে করে আস্তে আস্তে বড় হয়ে করে গেল এবং একটা একটা কাপের ভেতর থেকে একটা বেলে বসে ধরে না, সেখানে 4টা বল। এই হচ্ছে আমাদের এই এর নাম। নামই হচ্ছে মারুল খান। অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ মারুল ভাই আপনাকে। তোমাকেও ধন্যবাদ এবং মাইটিউকেও ধন্যবাদ আমার একটি প্রিয় খেলা এইখানে দেখানোর সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। এখন নিব ছোট্ট একটি বিরতি। দর্শক, ফিরে এলাম বিরতির পরে। আপনাদের ভালো লাগে আমাদের সবার প্রিয় অনুষ্ঠান জাদুকরে। এবারে পর্ব জাদুকরের আত্মজীবনী। আজকের জাদুকর ডেভিড ব্লেন। ডেভিড ব্লেন হোয়াইট, যিনি ডেভিড ব্লেন নামে অধিক পরিচিত, আমেরিকান এক জাদুকর, ইলুশনিস্ট এবং ধৈর্যশীল শিল্পী। ধৈর্যের জন্যই তিনি বেশি বিখ্যাত এবং এক্ষেত্রে একাধিক বিশ্ব রেকর্ড ভাঙার রেকর্ডও রয়েছে তার। টেলিভিশনে যেভাবে জাদুবিদ্যা উপস্থাপন করা হয় সেখানে বেশ বৈপ্লবিক পরিবর্তন আনেন ব্লেন। জাদু দেখে দর্শকদের কী প্রতিক্রিয়া হয় সেটা দেখানোই ছিল তার প্রধান লক্ষ্য। পারফর্মারের বদলে দর্শক সারিতে বারবার ক্যামেরা ঘুরিয়ে তিনি দর্শকের প্রতিক্রিয়া দেখানোর নতুন এক পদ্ধতি প্রচলন করেন। দ্য নিউ ইয়র্ক টাইমের মতে 100 বছরের পুরনো এবং গদবাঁধা একটি ধারা থেকে বের হয়ে এসে ব্লেন দর্শককে এমন একটি অনুভূতির সাথে পরিচিত করিয়েছেন যা তাকে আরও 100 বছর লোকমুখে বাঁচিয়ে রাখবে। একেবারেই অভিনব এই ধারণাটি সত্যিই প্রশংসনীয়। নিজের প্রচারণার জায়গা থেকে বেরিয়ে এসে তিনি জাদুবিদ্যারই ব্র্যান্ডিং করে চলেছেন। অপর এক খ্যাতনামা জাদুকর বেন জিলার্ড বলেন, ব্লেনের প্রথম টেলিভিশন শো স্ট্রিট ম্যাজিক দেখে বলেছিলেন, আমাদের জীবদ্দশায় টেলিভিশন ম্যাজিকের জগতে সবচেয়ে বড় অর্জন এটি। সরাসরি একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করা দর্শকরা চোখের সামনে ঘটতে দেখা একের পর এক বিভ্রমকে কিভাবে গ্রহণ করেছেন তা দেখিয়েই দর্শকের মন কেড়ে নিয়েছেন। দর্শক মণ্ডলী, এবারে পর্ব জাদু দেখা এবং শেখা, এবং এই পর্বে আপনারা জানেন থাকে একজন অতিথি। আমাদের আজকের অতিথি চলচ্চিত্রের নবগতা নায়িকা কান্তানুর। কান্তানুর, কেমন আছেন আপনি? ফিল্মে আপনি খুব বেশি দিনের না, নতুন। আমি যতদূর জানি খুব শীঘ্রই আপনার একটি ছবি মুক্তি পাবে বা মুক্তি পেতে যাচ্ছে। ছবিটির নাম কি? ছবিটির নাম হচ্ছে গুপ্ত হত্যা। গুপ্ত হত্যা মানে সমস্ত হত্যাগুলি গুপ্ত হয়, ম্যাজিকটাও কিন্তু গুপ্ত কিছু। তো আজকে আপনি ম্যাজিক দেখতে আসছেন, শিখতে আসছেন, ভালো লাগছে আমার। তো আপনি আসতে পেরে আপনার কেমন লাগছে? আমার অত্যন্ত ভালো লাগছে। আচ্ছা, এখানে এসে তো আমি আপনাকে যে ম্যাজিকটি দেখাবো তা হচ্ছে এটা কি? পয়সা। ওকে, এটা আপনার কাছে রাখুন। সলিড পয়সা কিনা, দেশের পয়সা কিনা, নাকি এর মধ্যে কোনো ম্যাজিক আছে? ওকে, বাংলাদেশ ব্যাংক লেখা আছে, আর এখানে একটি রুমাল আছে। ওকে, এবার এই রুমালটাকে আমি এখানে রাখছি, পয়সাটাকে মাঝখানে দিলাম। এবার রুমালটাকে এদিকে একটা ভাঁজ করলাম। ওকে, এই দিকটাতে একটা ভাঁজ করলাম, আবার এদিকটাতে আর একটা ভাঁজ করলাম, এই দিকটাতে আর একটা ভাঁজ করলাম। বেশ কিছু ভাঁজ হলো, তাই না? আপনার পয়সাটা কোথায় আছে? এটার ভিতরে, রুমালের ভিতরে। ওকে, খুব ভালো করে তাকিয়ে থাকুন, দেখুন। ও হ্যাঁ, আপনি যতই চেষ্টা করুন এটাকে থামিয়ে রাখতে, ও চাইলে কিন্তু উড়ে যাবে। কেমন লাগছে? অসাধারণ। অসাধারণ। আপনার শিখতে ইচ্ছা হয়? অবশ্যই অবশ্যই। এটা কি করে হলো এখন তাই শিখে নিন।
এই পয়সাটাতে কোনো জাদুই ছিল না, মানে কোনো কৌশল ছিল না, সলিড। যত কৌশল লুকিয়ে আছে এই রুমালটার মধ্যে। দেখুন রুমালটার মধ্যে আমি একটি রড মানে শিক, এমনি একটি শিক বা তার আমি আগে লুকিয়ে রেখেছিলাম। এটা এই ভাঁজ ঢোকানো আছে, আপনি হাত দিয়ে ধরে দেখুন। ওকে, যেটা হচ্ছে এইভাবে আছে এখন। এই এখন এটা যখন এই থাকে এভাবে থাকে, আমি এদিকটা যখন চাপ দেই, হ্যাঁ ওটা ওটা আস্তে করে উঠে আসবে। যখন চাপ দিচ্ছি এটা উঠে আসছে। হ্যাঁ, কারণ এটা ভেতরে থাকায় এই তারটি ভেতরে আছে, যে কারণে আপনারা দর্শক বাইরে থেকে দেখতে পাচ্ছে না। ওকে, আমি এবার একটু খুলে দেখাচ্ছি, খুব সহজ করে খুলে দেখাচ্ছি। এই ছিল ভেতরের তার। এটা যখন আমি এভাবে চাপলাম তখন এটা একটু বাঁকা ছিল, আমি একটু সোজা করে নিয়েছি। এখন এটা যখন এভাবে চাপ দেই এভাবে উঠে আসে। মানুষ বাইরে থেকে মনে হয় এটা ম্যাজিক, আসলে এটা ম্যাজিক, কারণ ভেতরের রহস্যটি ছিল রুমালের মধ্যে। আপনি আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রত্যাশা রইল আগামী দিনগুলি চলচ্চিত্রে যেন আপনার সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ হয়, আপনাকে যেন সবাই খুব দ্রুত চিনে ফেলে। অবশ্যই দোয়া করবেন। আমিও দোয়া করব, আপনিও ওর জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ। দর্শক, আজ তবে এ পর্যন্তই। দেখা হবে আগামী শুক্রবার সন্ধ্যে 5:30 তবে যাওয়ার আগে আবার বলে যাচ্ছি, যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এই ঠিকানায়। প্রযোজক জাদুকর, মাই টিভি ভবন, 155/150/3 পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা। জাদুকর 5.30@gmail.com। ভালো থাকুন, সুস্থ থাকুন।